স্বাগতম। আজ আমরা এক মহাজাগতিক দুঃসাহসিক অভিযানের গল্প দেখব, যেখানে মানুষকে বাঁচাতে কিছু সাহসী মানুষের লড়াই। মুভির নাম ম্যাড ম্যাক্স ফিউরি রোড, যেখানে পৃথিবী এক ভয়ঙ্কর মরুভূমিতে পরিণত হয়েছে। দেখুন কিভাবে ম্যাক্স আর ফিউরিওসা মিলে শাসকের হাত থেকে মুক্তির চেষ্টা করে। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। ভবিষ্যতের এক পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ প্রায় বিলীন হয়ে গেছে। শুধুমাত্র শক্তিশালী ও নির্ভীকরাই এখানে টিকে থাকতে পারে। এই মরুভূমির মধ্যে বেঁচে থাকে এক রহস্যময় মানুষ, ম্যাক্স রকাট্যানস্কি। তার অতীত ভয়াবহ স্মৃতি দ্বারা আচ্ছন্ন এবং সে সবকিছু থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু তার শান্তি অল্পক্ষণই টিকে থাকে, কারণ একটি বিপজ্জনক গ্যাং তাকে ধরে নিয়ে যায়। ম্যাক্সকে ধরে নিয়ে যাওয়া হয় ইমর্টান জো নামে এক শাসকের দুর্গে। ইমর্টান জো নিজের বাহিনী, প্রাকৃতিক সম্পদ এবং পানির এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যার ফলে সাধারণ মানুষকে তার নিয়ম মেনে চলতে বাধ্য। জোয়ের আদেশে ম্যাক্সকে রক্তের উৎস হিসেবে বন্দী করে রাখা হয়, যেখানে তাকে ব্লাড ব্যাগ হিসেবে এক সৈন্যের জন্য ব্যবহার করা হয়। এদিকে ফিউরিওসা নামে এক অভিজ্ঞ যোদ্ধা, জোয়ের আস্থাভাজন, এক বিশেষ মিশনে বের হয়। জোয়ের ৫ জন স্ত্রীকে নিয়ে ফিউরিওসা পালানোর পরিকল্পনা করে। এই নারীরা অনেকদিন ধরে অত্যাচারের শিকার, আর এবার তারা স্বাধীনতা পেতে চায়। তাদের উদ্দেশ্য গ্রিন প্লেস, যেখানে তারা শান্তিতে জীবনযাপন করতে পারবে। ফিউরিওসা যখন তাদের নিয়ে পালিয়ে যায়, ইমর্টান জো ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠে। জো তার বিশাল বাহিনী নিয়ে ফিউরিওসার পিছু নেয়। এদিকে ফিউরিওসার দল মরুভূমির বালির ঝড়ে পড়ে, যেখানে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু ফিউরিওসা তার দলকে নিয়ে সাহসিকতার সাথে পথ চলতে থাকে। এই যাত্রার সময়ে ম্যাক্সের সাথে তাদের সংঘর্ষ ঘটে। প্রথমে ম্যাক্স ফিউরিওসা ও তার দলের উপর আস্থা রাখতে পারে না, কিন্তু শত্রুর সম্মুখে একসাথে লড়াই করার জন্য তারা একত্রিত হয়। এক চরম সংঘর্ষের পর তারা নিজেদের বাঁচাতে একে অপরকে বিশ্বাস করতে শুরু করে এবং মিলেমিশে যুদ্ধ চালিয়ে যায়। শত্রুরা তাদের বারবার আক্রমণ করে। একের পর এক বোমা ও গাড়ির সংঘর্ষে তারা লড়াই করে। এ সময় নাক্স নামে এক সৈন্য ফিউরিওসার দলে যোগ দেয়, যে আগে ইমর্টান জোয়ের দলে ছিল। নাক্স তাদের সাহায্যে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে এবং তার একাগ্রতার ফলে দলে একটি নতুন শক্তি যুক্ত হয়। যাত্রাপথে ফিউরিওসা ও ম্যাক্স এক বিপদের পর আরেক বিপদে পড়ে। তারা অনেক শত্রুকে পরাস্ত করে, কিন্তু অনেক প্রিয় মানুষও হারায়। গ্রিন প্লেসে পৌঁছাতে না পেরে ফিউরিওসা গভীর দুঃখ পায়, কারণ গ্রিন প্লেসও আর বেঁচে নেই। এত কিছুর পর তারা সিদ্ধান্ত নেয় যে গ্রিন প্লেসে না গিয়ে ইমর্টান জোয়ের দুর্গ সিটাডেলে ফিরে যাওয়াই শ্রেয়। তারা বুঝতে পারে, সিটাডেলের নিয়ন্ত্রণ দখল করতে পারলে সেখানকার মানুষকেও মুক্ত করা সম্ভব হবে। ফিউরিওসা ও ম্যাক্স এক বিশাল যুদ্ধে জোয়ের সৈন্যদের পরাজিত করে এবং অবশেষে ইমর্টান জোয়ের পতন ঘটায়। শেষে সিটাডেলে মুক্ত প্রবাহে জল ও খাবার সরবরাহ করা হয়। ফিউরিওসা সিটাডেলের নেতা হিসেবে উঠে আসে, আর ম্যাক্স আবারও একা হয়ে নিজ পথে ফিরে যায়। সাহস, বন্ধুত্ব এবং বেঁচে থাকার জন্য সংগ্রামের এই গল্প এখানেই শেষ। এই রোমাঞ্চকর মুভি দেখতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল ছোট টিভি বাংলাদেশে সবসময় মজার মুভি রিক্যাপ পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নতুন রিক্যাপের জন্য আমাদের সাথেই থাকুন।